আগামী দিনের কর্মসূচি লগি বৈঠা চোর নিয়ে। 28 অক্টোবর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক রক্তাক্ত দিন। 2006 সালের এই দিনে ঢাকার পল্টন ময়দানে সংঘটিত সহিংসতা শুধু কয়েকজন মানুষের প্রাণ কেড়ে নেয়নি, বরং গণতন্ত্রের যাত্রাপথেও ফেলেছিল গভীর দাগ। 4 দলীয় জোট সরকারের 5ম বছর পূর্তি উপলক্ষে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর উদ্যোগে 2006 সালের 28 অক্টোবর বিকাল 3টায় বাইতুল মোকাররমের উত্তর সড়কে পূর্ব নির্ধারিত সমাবেশ ছিল। সকাল থেকেই সভার মঞ্চ তৈরির কাজ চলছিল। হঠাৎ করেই বেলা 11টার দিকে আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলীয় জোটের সমাবেশ থেকে লগি বৈঠা ও অস্ত্রধারীরা জামায়াতের সমাবেশ স্থলে হামলা চালায়। তারা একযোগে বিজয়নগর, তোপখানা রোড ও মুক্তাঙ্গন থেকে পল্টন মোড় দিয়ে আক্রমণ চালায়। এক পর্যায়ে আওয়ামী সন্ত্রাসীরা পল্টনের বিভিন্ন গলিতে ঢুকে পড়ে এবং নিরীহ জামায়াত শিবিরের নেতাকর্মীদের বেধড়ক পেটাতে থাকে। বিদায়ী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার 27 অক্টোবর জাতির উদ্দেশ্যে ভাষণ শেষ হওয়ার পর থেকেই এ উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়, যা ছড়িয়ে পড়ে রাজধানী জুড়ে। এ নির্মম হত্যাকাণ্ড ও পাশবিকতায় কেঁদেছে বাংলাদেশ, কেঁদেছে বিশ্ব মানবতা। জাতিসংঘের তৎকালীন মহাসচিব থেকে শুরু করে সারা বিশ্বে ওঠে প্রতিবাদের ঝড়। শুধু হত্যাই নয়, মৃত লাশের উপর নৃত্য করার দৃশ্য প্রত্যক্ষ করে বিশ্ববাসী। তারা শিবির নেতা মুজাহিদুল ইসলামকে লগি বৈঠা দিয়ে পিটিয়ে নৃশংসভাবে হত্যা করে। লগি বৈঠা দিয়ে একের পর এক আঘাত করে নির্মমভাবে হত্যা করে জামায়াত কর্মী জসিম উদ্দিনকে। মৃত্যু নিশ্চিত হওয়ার পর তারা লাশের উপরে উঠে নৃত্য উল্লাস করতে থাকে। জামায়াতে ইসলামীর তৎকালীন আমির মাওলানা মতিউর রহমান নিজামী বক্তব্য শুরু হওয়ার 4 থেকে 5 মিনিট পর পল্টন মোড়ে উত্তেজনা দেখা যায়। এ সময় নির্মাণাধীন র্যাঙ্কস টাওয়ারের ছাদ থেকে সমাবেশ লক্ষ্য করে 10 থেকে 12টি বোমা ও প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে দফায় দফায় গুলি ছোড়ে সন্ত্রাসীরা। পুলিশ নিজেদের নিরাপদ স্থানে হটিয়ে নেয়। একদিকে ভবনের ছাদ থেকে বৃষ্টির মতো বোমা বর্ষণ করতে থাকে, অপরদিকে পল্টন মোড় থেকে গুলি ছুটতে ছুটতে তারা সমাবেশের দিকে অগ্রসর হতে থাকে। এ সময় জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা তৈরি করে মানব ঢাল। আওয়ামী অস্ত্রধারীদের ছোড়া গুলি মাথায় বিদ্ধ হয়ে রাজপথে লুটিয়ে পড়েন জামায়াত কর্মী হাবিবুর রহমান ও জুরাইনের জামায়াত কর্মী জসিম উদ্দিন। এ ঘটনায় জামায়াত ও শিবিরের 6 জন নেতাকর্মী নিহত হন এবং আহত হন সহস্রাধিক। ওরা শুধু প্রকাশ্য দিবালোকে পিটিয়ে মুজাহিদ, জসিম আর শিপনকে হত্যা করেই ক্ষান্ত হয়নি। জরুরি প্রয়োজনে রাস্তায় বের হওয়া নারী, শিশু ও খেটে খাওয়া মানুষরাও রেহাই পায়নি আওয়ামী নরপিশাচদের কবল থেকে। কানিজ ফাতেমা সোমা, দৈনিক সংগ্রাম।